আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি শেয়ার করব বুটের ডাল এবং মসুরের ডাল দিয়ে কীভাবে মুচমুচে বড়া তৈরি করা যায়। তো এর জন্য কিছু মশলা নিয়েছি, তো এগুলো পরে শেয়ার করছি। এখন দেখাচ্ছি। বুটের ডাল নিয়েছি আমি 1.5 কাপ, মসুরের ডাল 1 কাপ এবং আতপ চাল দিয়েছি 2 টেবিল চামচ। তো চালটা দেওয়ার কারণে বড়াটা অনেক মচমচে হবে, খেতেও ভালো লাগবে। তো এখন এগুলো আমি 1.5 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এগুলো পাটায় বেটে নিয়েছি, বেশি মিহি করে বাটি নেই, একটু দানা দানা রেখেছি যাতে বড়াটা অনেক মচমচে হয়। তো আপনারা এভাবে বেটে নিতে পারেন, চাইলে এক রকমের ডাল দিয়ে বানাতে পারেন। তো এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ, 1 টেবিল চামচ 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া। তো এগুলো আমি পেঁয়াজের সাথে দিয়েছি। তো পেঁয়াজগুলোর সাথে আমি মশলাগুলোকে ভালো করে পিষে, এই যে দেখেন আমি কিভাবে পিষে নেব যাতে পেঁয়াজের সাথে মশলাটা একদম মিশে যায়। তবে এভাবে মেখে আমি ডালের সাথে দিয়ে দেব। তো এর সাথে আমি এখন আদা রসুন বাটাটাও দিব। 2 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু কাঁচামরিচ। তো ধনিয়া পাতা দিয়েছি, যেহেতু এখন শীতকাল, এখন ধনিয়া পাতা এবং কাঁচামরিচ অ্যাভেলেবেল পাওয়া যায় এবং কম দামে অনেকগুলো পাওয়া যায়, সেই জন্য আমি একটু বেশি করে দিয়েছি। তো এগুলা সবগুলা উপকরণ আমি একসাথে হাত দিয়ে ভালো করে মেখে মিশিয়ে নেব। এই তো দেখেন আমার গুলাটা প্রায় এমন হয়েছে যে বেশি পাতলাও না, বা মানে বড়াটা যাতে সুন্দরভাবে সেট করা যায় এভাবে রেডি হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে নেব। এটা ডুবা তেলে ভাজতে হবে না, আমি বেশি তেল দিইনি। এখন আমি বড়াগুলো শেপ দিয়ে নেব। এই যে এভাবে বানিয়ে এটা এভাবে আলতো করে কড়াইতে দিয়ে দেব। তো সবগুলো আমি এভাবে বানিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন চুলার জালটা আমি একদম লোতে রেখেছি যাতে বড়াগুলা পুড়ে না যায়। আমি বড়াটা দিতে যত টাইম লাগে এতক্ষণ আমি লো টাইমে রেখেছি। তো বড়াগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে আমি বড়াগুলো উল্টে দেব। মিক্সড ডালের বড়া কিন্তু সত্যি অনেক মজা হয়। তাছাড়া মিক্সড ডালের বড়া পুষ্টিগুণে ভরপুর থাকে, বিভিন্ন পুষ্টিগত মান বেশি থাকে। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি 2-3 রকমের ডাল দিয়ে বড়া বানানোর জন্য। তো আপনারা বাসায় এভাবে বড়া বানিয়ে দেখবেন, অনেক মজা এবং মচমচে হয়। এটা ভাত দিয়ে এবং খালিও সালাদের সাথে আপনারা খেতে পারেন। এই বড়াটা অনেক আগে থেকে খেয়ে আসছি আমাদের মা চাচিদের হাত থেকেও। তো এখনও সে বড়াটা অনেক খেতে আমার ভালো লাগে। তো এইভাবে বানিয়ে খাবেন, অনেক ভালো লাগবে আশা করি। তো আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো একটি বড়া ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে। গরম গরমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন ভিতরটা কত সুন্দর এবং বোঝাই যাচ্ছে যে অনেকটা মচমচে হয়েছে। আল্লাহ হাফেজ।